জুট মিলকে ধ্বংস করেছে সিপিএম। 220 কোটি টাকার বকেয়া মিটিয়ে নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়েছে বিজেপি সরকার। বুধবার ঠিক এমনটাই দাবি করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায়। ত্রিপুরার একমাত্র সরকারি জুট মিলকে কেন্দ্র করে সিপিএম এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায়। তার দাবি, বামফ্রন্টের সরকারের দীর্ঘ শাসনকালে রাজনৈতিক স্বার্থে জুট মিলকে ব্যবহার করা হয়েছে। লাগাম ছাড়া নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আর্থিক সংকটে ঠেলে দেওয়া হয়। আবার সেই ভেঙে পড়া প্রতিষ্ঠানটাকে পুনর্গঠনের দায়িত্ব এখন বিজেপি সরকারকেই নিতে হচ্ছে। এখন 29.172 একর জায়গা আছে এই জুট মিল এর সম্পূর্ণ সমগ্র এলাকাতে, এবং এটাকে এই শেষ করার পর আগে বলেছি যে কোনো কোম্পানির আইনে যদি তার সম্পূর্ণ যদি এটা মানে না হয়, সুরাহা না হয়, তাহলে সেখানে ক্লোজ করা যায় না, আমরা নতুন কিছু করতে পারবো না। তো এখন আমরা দিয়েছি একবার গাইডলাইন অফ দ্য ডাইরেকশন অফ দ্য কোর্ট আমরা দিয়েছি, অটোমেটিক বন্ধ ক্লোজ হবে। এখন এখানে যেমন আমরা প্ল্যান করেছি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, জানেন যে এবার কিছুদিন আগে আমাদের বিজনেস কনক্লেভ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরাকে নিয়ে, প্রচুর সংখ্যক যারা এসছে এখানে। অলরেডি আমরা এর আগেই যে আইটি থেকে একটা আইটি এই যে ডিজিটাল ইনোভেশন পার্ক আমরা করতে যাচ্ছি 10 একর জায়গা, ওই জায়গাতে আইটি পার্ক হবে। যারা এই রাজ্যের বাইরে আপনারা যান, দেখেছেন, ব্যাঙ্গালোর যান, হায়দ্রাবাদ যান, বম্বে বা আদার্স, কলকাতা, এখানে দেখবে আইটি পার্কগুলো কিভাবে গড়ে উঠেছে, এবং এতে কি হবে প্রচুর সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যা আমরা টার্গেট করেছি, আমরা আইটি পার্ক করি তো এই রাজ্যে 2000 ইউথ শিক্ষিত যুবক যারা আইটি নিয়ে বিভিন্ন রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যের মধ্যে চাকরি হয়, তারা কিন্তু এখানে সুযোগ পাবে। এরপরে যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট 3.40 একর দিয়ে প্রায় 600 কোটি টাকার বিনিময়ে যেখানে একটা ইন্টারন্যাশনাল স্কিল অ্যান্ড ওভারসিয়াস প্লেসমেন্ট সেন্টার করা হবে নর্থ ইস্টের মধ্যে, যেটার মধ্যে প্রায় 600 কোটি টাকা খরচ হবে। সেখানেও 500টার মতো অন্তত ডাইরেক্টলি যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাজ্যের ছেলে মেয়ে।